গাইস এমন একটা রেসিপি আপনাদেরকে দেখাবো, আপনারা এই রেসিপি দেখলে আপনাদের একদম মুখে লেগে থাকবে। গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে 3 পিস ইলিশ মাছ সিদ্ধ করে কাঁটা বেছে ফেলে দিয়ে ইলিশ মাছের মাছ দিয়ে এই আজকে সবজিটা আমি তৈরি করব। গাইস সত্যি কথা বলতেছি, আপনারা যদি আমার পুরো ভিডিও যদি দেখেন আপনাদের থেকে অনেক অনেক ভালো লাগবে। বিশেষ করে আপনাদের যাদের ছোট ছোট সোনামণি আছে, সবজি খেতে চায় না, মাছ খেতে চায় না, এরকমভাবে আমার মতন তৈরি করি আপনাদের সোনামণির প্লেটে দিবেন, দেখবেন তারা অনায়াসে খেয়ে নিবে, কোনো বায়না করবে না। কারণ ছোট ছোট সোনামণিরা মাছের কাঁটা বেছে মাছ খেতে পারে না, কারণ কাঁটার জন্য। তো এরকম কাঁটা বেছে ফেলে দিয়ে যদি সবজি রান্না করি তাদের প্লেটে দেন, তারা অনায়াসে তারা সবজিগুলো খেয়ে ফেলবে, কোনো বায়না করবে না। তার সাথে এখানে আমি 4টি ডিম দিছি, দিয়ে আরও মজা করি আমি রান্না করছি যেন আর রান্নাটা আরও মজা হয়। তো মাশাল্লাহ অনেক অনেক মজা হয়েছে আজকের সবজিটা। তো আপনাদের থেকে যদি আজকের রান্না যদি একটু হইলেও যদি ভালো লাগে, প্লিজ কুলসুম রান্নাঘর আপনারা সাবস্ক্রাইব করে দিন। আর যারা নতুন ভাই বোন আছে না, এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার কুলসুম রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন, আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের থেকে আমার ভিডিও আপনাদের থেকে কেমন লাগে। আর আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে আমার সাথে থাকবেন। আর যারা আমার নতুন ভাই বোন আছেন, পুরান ভাই বোন আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি মনের থেকে। তো প্লিজ প্লিজ আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা পুরা ভিডিও দেখবেন। যার যে কোনো ভিডিও দেখবেন, পুরা ভিডিও দেখবেন, দেখি দয়া করে তারপর সুন্দর একটা কমেন্ট রাখি আসবেন। আপনাদের কমেন্ট দৃষ্টে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারবো, ভালোবাসা দিতে পারবো, আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো। আপনারা যদি ভিডিও যদি না দেখেন, আপনারা যদি কমেন্ট যদি না করেন, তাহলে আমি আপনাদেরকে খুঁজি কিভাবে পাবো, আপনাদের চ্যানেল কিভাবে আপনাদেরকে আমি সাবস্ক্রাইব করব বলুন? আপনাদেরকে খুঁজি পাইতে তো অনেক কষ্ট হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কমেন্ট করবেন।